একদম নরম তুলতুলে, মুখে দিলেই মিলে যাবে বাতাসা মালাই পিঠা বানালাম। শরীরটা অনেক খারাপ, ওষুধ খেয়ে তারপরে বানাচ্ছি পিঠা। ভাবছি পিঠা বানাবো, শরীরটা ভালো লাগছে না, কাশ হয়েছে, ঠান্ডা লাগছে। শর্টকাট পিঠা একটা বানাবো, একদম নতুন বাতাসা পিঠা। একটা পাত্র নিয়ে 1 কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম, পাত্রের ভিতরে সামান্য একটু লবণ দিলাম আর আধা কাপ জল দিয়ে চালের গুঁড়ো গুলাই নিলাম। মিক্সির বাটি নিয়ে দিয়ে দিচ্ছি তাতে 3 চামচ গুড় আর চালের ব্যাটারটা দিয়ে একটু ঘুরাই নেব। আপনারা এই কাজটা চামচ দিয়েও করতে পারেন। মিক্সির বাটি আবার নিয়ে ভালো করে একটা নারকেল দিয়ে 2 কাপ জল দিয়ে ঢাকনা বন্ধ করে একটু গ্রাইন্ডারে দিয়ে ধুয়ে নেব। গ্যাসের চুলা অন করে স্টিলের কড়াই বসায় দিলাম, তাতে 2 কাপ জল দিয়ে 1 প্যাকেট মিল্ক পাউডার দিয়ে দিলাম, দিয়ে একটু জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। জল হালকা গরম হয়েছে তখনই দুধ মিশিয়ে নিছি। বাটি রাখা নারকেল আনে একটা পাত্রে সেকনি দিয়ে সেকে নিয়ে ওই দুধগুলোও দিয়ে দিলাম ওই কড়াই দুধের ভিতরে। এখন জাল করে নেব। দিয়ে দিছি 1 কাপ চিনি, মিষ্টিটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। ভালো করে ফুটিয়ে একটু শুকায় নেব। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, মিষ্টিতে লবণ দিলে খেতে একটু ভালো লাগে বেশি। জাল করে নামিয়ে নিয়ে একটা থাল দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিছি যাতে একটু গরম থাকে। আর ব্যাটারটা দেখুন এরকমই হয়েছে। আবার গ্যাসের চুলায় তাওয়া বসায় দিয়ে একটু ব্রাশ করে দিলাম ঘি, তারপরে একটা একটা করে বাতাসাগুলো বানায় নিচ্ছি চামচ দিয়ে। বাতাসা সব গোল থাকে না, কিছু লম্বা হয়, কিছু গোল হয়, ছোট হয়, বড় হয়। আমারটাও সেরকমই হচ্ছে, তা উল্টে নামিয়ে নিলাম। বাতাসাগুলো সব আমার ভাজা হয়ে গেছে। জাল করা দুধের ভিতরে দিয়ে দিলাম আর 15 মিনিট রেস্টে রেখে দেবো। এইভাবে রেখে দেবো একটু নাড়াচাড়া মিশিয়ে নিয়ে। 15 মিনিট পরে দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে আর দেখতে একদম মালাই বাতাসা হয়ে গেছে। খেতে তো ভীষণ টেস্টি হয়, আপনারা একবার